দুল ঘোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই। ইমাম হুসাইন শহীদ হয়ে গো কারবালাতে পানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতে জিকির আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ মন ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা দোলা পাবি মাফ। আল্লাহ 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 দাইকা হইলেন ওরে যিনি শাহজালাল নাম তার শুনি। দাইকা হইলেন ওরে যিনি শাহপরাণ নাম তার শুনি। সুরমা নদী পার হইয়া যায়, সুরমা নদী পার হইয়া যায় বিছানা যার পায়। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 দাইকা হইলেন ওলে যিনি শাহ আলে নাম তার শুনি। দাইকা হইলেন ওলে যিনি মনে রতিন সার নাম তার শুনি। রুমাল দিয়া জিকিরেতে পানা হয়ে, জিকিরেতে পানা হয়ে রয় না এই ধরায়। আল্লাহ 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 জিকির করে যারা তারা হয় আল্লাহর পেয়ারা। আল্লাহ জিকির করেন যারা
হয় আল্লাহর পেয়ারা দেখিলে আল্লাহর ওলির চেহারা দেখিলে আল্লাহর ওলির চেহারা গোনা যায় জোরে তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদের মাঝে আগমন করেছেন ঐতিহ্যবাহী মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফের বর্তমান বদনেশী শাহজাদা সাজ্জাদানশী হযরতুল আল্লাহ ইঞ্জিনিয়ার সৈয়দ শেখ ফকির জিহাদউদ্দিন আহমদ শাহ নূরি আল উলুবি আল কাদিয়া হানাফি সুন্নি মাদ্রাসা বয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কেবলা হায়াতের মধ্যে বারাকা দান করে, সকলে বলি আমিন। উপস্থিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, কাছ এবং দূর থেকে আগত আজকের জুমার দিনের আগত সকল ধরনের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের এই আশা উপস্থিতিকে কবুল করে, সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া এবং সিজদা জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাস পবিত্র মুহররম মাস। মুহররম মাসের শেষ জুমা, আগামী জুমা থেকে সফর মাস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের অনেক ফজিলত রেখেছেন, অনেক কষ্ট রেখেছেন। আমরা ফজিলত গুলো যেমন আলোচনা করেছি, আমরা কষ্টের দিনগুলো আলোচনা করেছি। সারাংশে এসে, সারমর্মে এসে আমরা আপনাদেরকে কিছু ইতিহাস থেকে প্রমাণিত আলোকধারা কিছু চিন্তা ভাবনা আপনাদেরকে বলতে চাচ্ছি। মায়ে মুহররম হুজুর আকা সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের কাছে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মুহররমের রোজা সম্পর্কে? আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের মসজিদে অনেকেই মুহররম শরীফের রোজা রেখেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা রমজানুল মুবারকের পরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন রোজাকে মনে করেন হচ্ছে এই আশুরা রোজা। আমরা গুরুত্ব সহকারে রোজা রেখেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রোজাগুলো কবুল করে, সকলে বলি আমিন। এই রোজা প্রথমে একটাই রেখেছিলেন আমার নবীজি। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টান তো একটা রোজা রাখে। আমার রাসূল সাথে সাথে দলিল দিয়ে দিলেন, প্রমাণ দিলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহু বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরাইয়্যা। তিরমিজি শরীফে হাদিসে পাকের ভিতরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ইহুদি খ্রিস্টান বা ইহুদি নাসারারা একটা করে রোজা রাখে, তো তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা একটা করে রোজা রাখবে না। তোমরা কি করবে? মিন্না লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমাদের থেকে আমরা এমন কোনো কাজ করব না যা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। অর্থাৎ তোমরা আগামী বছর থেকে 10 মুহররমের আগে একটা রোজা অথবা পরের দিন একটা রোজা, কমপক্ষে কয়টা রোজা? 2টা রোজা রাখার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এই বছর অনেকেই এবং গত কয়েক বছর ধরে আমরা রেখেছি। তবে এই বছরে যেহেতু শুক্রবার দিন ছিল, আলহামদুলিল্লাহ অনেকেই রোজা রাখতে পেরেছি। আমরা সকলে মহাব্বতে বলে আরেকবার আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস শরীফ, এই মুহররম শরীফ উপলক্ষে তিনি বললেন,
وعن علي كرم الله وجهه قال الحسن أصبح رسول الله صلى الله عليه وآله وسلم ما بين الصدر إلى رأسه হযরত আলী কাররামাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি যখন হযরত হাসানের দিকে তাকাই, আমার সন্তান হাসানের দিকে তাকাই, তখন আমি দেখি আমার দয়াল নবী মায়ার নবীজির নূরানি চেহারা মুবারক, মাথা মুবারক থেকে সদর মুবারক পর্যন্ত, বুক পর্যন্ত আমার নবীজির যেমন অবয়ব চেহারা রূপ ছিল, এই বুক থেকে মাথা পর্যন্ত হাসানের চেহারার ভিতরে আল্লাহ পাক দান করে দিয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে আবার আল্লাহ তাআলা আমার দয়াল নবী মায়ার নবীজি অর্ধেক চেহারা দিয়ে বানিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু বলেন, ওয়াল হুসাইন আসবাহা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। তিরমিজি শরীফের ভিতরে এই হাদিসের একটা রওয়ায়াত করা হয়েছে। তিরমিজিতে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তিনি আর সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি যখন হুসাইনের দিকে তাকাই, আমি দেখি বুক থেকে মাথা পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু আনহুর চেহারার সাথে আমার নবীর চেহারা মিলে যায়। আর যখন হুসাইনের দিকে তাকাই, বুক থেকে নিচ পর্যন্ত আমার দয়াল নবীজির অবয়ব রূপ দেখতে পাই। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা তারাকতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা লাইলাতা ফি বা'দিল হাজ্জাতা ফাখরাজা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তামিলু আলা শাইইন লা আদরি মা হুয়া ফালাম্মা ফারাগতা মিন হাজাতি কুলতু মা হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আছেন, সাহাবায়ে কেরামদের সামনে থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের সামনে আমার নবী যে তার চাদর মুবারক গায়ে দিয়েছিলেন। কি ছিলেন? চাদর। কি গায়ে? চাদর মুবারক গায়ে দিয়েছিলেন। ওয়া হুয়া মুস্তামিলু আলা শাইইন লা আদরি মা হুয়া। এত সুন্দর চাদর, দেখার মতো, তাকিয়ে থাকার মতো। এক সাহাবী এসে বললেন, আমি একবার নবীজির চাদরের দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার দয়াল নবীজির নূরানি চেহারার দিকে তাকাই, আমি দেখি চাঁদের মধ্যে দাগ দেখা যায়, আমি দেখি চাদরে খুঁত থাকতে পারে। আর আমার দয়াল নবী মায়ার নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম এত চমৎকার, এত সুন্দর রূপ আমার চোখে আর কোনো কিছুর মধ্যে পড়ে না। একই চেহারার দিকে তাকায়া আমার নবীজির চেহারা দেখে কাফের থেকে মুসলমান হয়ে যায়, আর একই চেহারার দিকে আবু জেহেল দেখার পরেও ঈমান আনতে পারছে? পারে নাই। অর্থাৎ আপনি যদি কাউকে মহাব্বত করেন, মহাব্বতের নজরে আপনি যখন তাকাবেন, তার ভিতরে আপনার জন্য প্রেম তৈরি আল্লাহ করে দেয়, আপনার ভিতরে তার ভিতরে আল্লাহ প্রেম তৈরি করে দেয়, দুইজনের মধ্যে দুইজনের সম্পর্ক হয়ে যায়। এটাকে বলা হয় নবীউর রাসূল, এটাকে বলা হয় নায়েবে রাসূল, এটাকে বলা হয় নায়েবে ওলি। নায়েবে ওলির চেহারার দিকে যখন আপনি তাকাবেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমার রাসূলের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল দেখে স্বপ্ন চোখে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো একদিন আপনি থাকবেন না নবী গো, তখন আমরা কার দিকে তাকাবো? আপনার দিকে তাকাইলে আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়, আপনার দিকে তাকাইলে চোখের নূর তৈরি হয়, আপনার দিকে তাকাইলে চোখের আলো বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা কার দিকে তাকাবো? আমার রাসূল বললেন, তোমরা কাবার দিকে তাকাবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। তোমরা আসমানের দিকে তাকাবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। সবুজ ঘাসের দিকে তাকাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আল্লাহর প্রাকৃতিক। এরপরে কোন দিকে তাকাইলে? আপনার দিকে তাকাইলে যেমন করে গুনাহ মাফ হয়ে যায়, কোন দিকে তাকাইলে আমাদের গুনাহগুলি মাফ করানো যায়? আমার রাসূল বললেন, আমার পরে আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন। নবী গো, এরপরে কার দিকে? আলেমের দিকে তাকাইবা। তো কোন আলেম? নায়েবে আলেম,
না এই রাসূলের দিকে তাকাইলে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, ওলি আল্লাহর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য আমাদের সুনসিব, আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করেছেন। আমাদের এই মসজিদ হযরত মনিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত, ওনার মাজার শরীফে প্রতিষ্ঠিত মসজিদ, ওনার মাজার শরীফ কেন্দ্রিক মসজিদ, আমরা ওলি আল্লাহর জিয়ারত করতে পারি, মাঝে মাঝে জিন্দা ওলিদের চেহারা দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের পরে ওলি আল্লাহদের জিয়ারত করা সুন্নাত, আর জিন্দা ওলিদের সহবত নেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। জিন্দা ওলিদের কি নিতে হবে? সহবত। জিন্দা ওলিদের সহবত মানে কি? পাশে এসে বসবেন, পাশে এসে থাকবেন, মাঝে মাঝে চেহারার দিকে তাকাইবেন, আল্লাহ আমার আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মুহররমের যে ঘটনা কারবালা, এদিকে আমার রাসূল খুশি না বেজা? শহীদে কারবালার যে ঘটনা, 10 মুহররম অনেক ঘটনায় আছে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, আবার আদম আলাইহিস সালামের ইন্তেকাল হচ্ছে 11 মুহররম। কবে? 11 মুহররম। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, দোয়া কবুল হয়েছে, আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ পাক 6 দিনে তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন। এর মধ্যে মুহররমের 10 তারিখের দিবস অন্যতম উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা অনেক নবীদের দোয়া কবুল করেছেন, অনেক রাসূলদের ইস্তেগফার কবুল করেছেন, অনেক নবী রাসূলদের উসিলায় আল্লাহ পাক ওই উম্মতের উপরে আযাব দূর করে দিয়ে নাজাতের ব্যবস্থা করেছেন। আর আমার রাসূল আকা সরকার মদিনার দৈহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে জবাই করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ব্যাপারে কি আমার রাসূল খুশি না বেজা? আনন্দিত না কষ্ট পেয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আগেই বলে দিয়েছেন, নবী গো, আপনি যদি কোনো বিষয়ে কষ্ট পেয়ে যান, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। আপনি যদি কোনো বিষয়ে রাগান্বিত হয়ে যান, আমি আল্লাহ রাগ করে ফেলি। আপনি যদি কোনো বিষয়ে খুশি হয়ে যান, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। এই জন্যই তো বলা হয় আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে। এই কথা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাকে কোরআনেতে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারীমা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফেরেশতাদেরকে নিয়া সমবেত সাজাইয়া মজলিস করে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। নবী গো, আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আদেশ করেছি, আমি আল্লাহ আদেশ করে দিয়েছি, আমি আল্লাহ ফরমান জারি করে দিয়েছি, রুলস করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তোমরা নবীর উপরে সাল্লু আলাইহি, যখন তোমরা নবীর উপরে দুরূদ পড়বা কেমন কইরা? সাল্লু আলাইহি, নবীর উপরে দুরূদ পড়বা, ওয়া সাল্লিমু তাসলিমা, শুধু দুরূদ পড়লে হবে না, আমার নবীর উপরে দুরূদের সাথে সাথে সালাম দিতে হবে। এটা কার হুকুম? কার হুকুম? আমি কি বানায়া বলছি না, কোরআন থেকে বলছি। যদি কেউ দুরূদের পক্ষে থাকে, সালামকে যদি না দিতে চায়, যদি কেউ দুরূদের পক্ষে থাকে, সালাম যদি কেউ দিতে না চায়, যদি কেউ দুরূদ বলে যদি লাফালাফি করে, যদি কেউ সালামের প্রতি গুরুত্ব না দেয়, আমার আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন,
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ ডাক দিয়ে আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নবী গো, যদি কেউ আপনি রাসূলকে কষ্ট দেয়, আপনি রাসূল যদি কোনো কাজে কষ্ট পেয়ে থাকেন, আমি তার দিকে তাকাই না, তার আমলের দিকে তাকাই না, তার চেহারার দিকে তাকাই না, তার পূর্বের আমলগুলো আমি স্মরণ করতে চাই না। আপনি রাসূল মনে কষ্টে পাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার উপরে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সে যতদিন জীবিত থাকবে আমি আল্লাহ লানত বর্ষণ করি। এরপরে যখন সে মারা যাবে ফিল আখিরাহ, এবং যখন সে কবরে যাবে, কবরে যাবার পর থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত আমি আল্লাহ রুল ইস্তিমার জারি করে দিলাম, তার কবরে তার উপরে আযাব চলবে। আবার যখন হাসরের ময়দানে বিচারের দাড়ি পাল্লা হয়ে যাবে, ওই দিন দাড়ি পাল্লা যেদিন সবার যখন নেক আমল বদ আমলগুলো পরিমাপ করা হবে, ওই দিনের পর থেকে আমি আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী বানায়া, তাকে জাহান্নামের মেহমান বানায়া দিব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি কোনো বিষয়ে কষ্ট পেয়ে যান, কে হাফেজ ছিল, কে মাওলানা ছিল, কে মুফতি ছিল, কে মুহাদ্দিস ছিল, কে ইমাম সাহেব ছিল, কে খতিব সাহেব ছিল, কে বড় মসজিদের ইমাম ছিল, বড় মাদ্রাসার মুহতামিম ছিল, দেখার সময় নেই, দেখার সময় নেই, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ঘোষণা করেছেন কে? কে করেছেন? আল্লাহ পাক ঘোষণা করতেছেন, আমি তার পূর্বের আমলগুলো বলে দেই, আমি তার পূর্বের আমলগুলোর কথা বাদ দিয়ে দেই, আপনি রাসূল কষ্ট পাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জন্য অবধারিত করে দেই, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ দুনিয়াতে তাকে আযাব দিব, মৃত্যু পর্যন্ত আযাব দিব, মৃত্যু দিব আযাবের সাথে, মৃত্যুর পরেও তার কবরে আযাব আর আযাব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ একটু বলাই শেষ করে নাই, এরপর আমার আল্লাহ বলতেছেন, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যেই শাস্তির ব্যবস্থা করেছি হাবিব, আপনি জানলে খুশি হবেন। আপনি রাসূলের মনে কষ্ট দিবে একবার, আপনি রাসূল আযাব পাবেন একবার, আপনি রাসূল যদি মাফ না করেন, ইস্তেগফার চলছেই, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, চলমান ভাবে কন্টিনিউয়াসলি তার উপর আযাব চলতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে? আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে? এমন কোন শব্দ চয়ন করা যাবে না আমার রাসূল কষ্ট পায়, এমন কোন কার্যক্রম করা যাবে না আমার রাসূল কষ্ট পায়, এমন কোন ব্যবহার কারোর সাথে করা যাবে না যেই কারণে আমার রাসূল কষ্ট পায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ আমার রাসূল কষ্ট পেলে আমার আল্লাহ কাউকে ক্ষমা করে না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, হাবিব ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম দ্বারা ঘোষণা করে দিলাম, নবী গো, আপনার কোন উম্মত যদি অপরাধ গুনাহ করতে 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 গুনার দরিয়া যদি তার অনেক বেশি হয়ে যায়, সে যদি পৃথিবীতে কোথাও ইস্তেগফার আছে তার মনোভূত যদি না হয়, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম, ওই বান্দা আপনার কোন উম্মত যদি গুনাহ করতে 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 তার গুনার কারণে সে লজ্জিত হয়ে যায়, তার ইস্তেগফার কবুল হয়েছে কিনা লজ্জিত হয়ে যায়, সে সারাক্ষণ অনুতপ্ত থাকে, আফসোস করে, ওই ব্যক্তিটাকে বলেন, আপনি নবীর রওজা যাওয়া মাত্র আপনি রাসূলকে আদব দিয়া যদি সালাম দিতে পারে, আপনি রাসূল যদি তার পক্ষ হয়ে যান, আল্লাহ পাক তার অতীত জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আরে মহব্বতে বলো সুবহানাল্লাহ, আরে মহব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ। রাসূলের রওজা মোবারকে গেলে গুনাহ থাকে না গুনাহ ঝরে? গুনাহ থাকে? গুনাহ
এখন আসেন, সবার গুনাহ? আমার আল্লাহ পাক জানেন, হিকমত দিয়া ওই আয়াতের মধ্যে বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যে আপনি নবীর কাছে আসবে, আদব সহকারে থাকবে, আপনি রাসূলকে জিন্দা নবী জেনে, আপনি রাসূলকে জিন্দা রাসূল জেনে, যে ব্যক্তি আপনাকে সালাত এবং সালাম দিবে, সালাত ও সালাম দেওয়ার পরে আপনি নবীর উসিলা দিয়া আমি আল্লাহর কাছে চাইলেই হবে না, আপনি রাসূলতার জন্য চাইতে হবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহগারের গুনাহ জড়ে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ জড়ে দরুদে আপনার, দয়া করে দেখাইয়ে চেহারা আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আলোচনা লম্বা করা যাবে না, যেহেতু শুক্রবারের আলোচনা, কম কথায় বেশি কথা বলতে হবে। বলতেছিলাম আমার রাসূল খুশি থাকলে খুশি থাকেন কে? আল্লাহ। আমার রাসূল কষ্ট পাইলে কষ্ট পায় কে? আল্লাহ। দলিল কি? দলিল কি? কোরআন থেকে আল্লাহ পাক বলছেন লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার রাসূল যদি কারো প্রতি কষ্ট পেয়ে যায়, দুনিয়াতে যতদিন বাঁচবে আযাবের সহিত বাঁচবে, কবর থেকেও আযাব চলতে। তাইলে এজিদের হুকুমে ইবনে জিয়াদের হুকুমে সিনান ইবনে শিমার কল্লা কাটলো হুসাইনের, আমার রাসূল খুশি না বেজার? কষ্ট পাইল কিনা? শুধু এজিদ ধ্বংস হবে তাই নয়, এজিদের হুকুমে ইবনে জিয়াদের হুকুমে শিমার, এই কাজে যারা জড়িত একটাকেও আমার আল্লাহ ক্ষমা করবে না। দলিল আরো বিস্তারিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال فلو أن رجلا سفر بين الركن والمقام فصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد دخل النار। হাদিস পাক থেকে আপনারা আরো বহুবার শুনেছেন, এই হাদিস আরো বহুবার শুনেছেন, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। কোন লোক যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, কোন লোক যদি আল্লাহর যদি ইবাদত করতে করতে, ফালাউ আন্না রাজুলান সাফানা, একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করতে করতে, সাফানা বাইনার রুকনি ওয়াল মাকামি ইব্রাহিম, খানায়ে কাবা গেল, খানায়ে কাবা গিয়ে রুকনি ইয়ামিনে চুমো দিল, রুকনি ইয়ামিনের সামনে নামাজ আদায় করলো, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ আদায় করলো, হাজরে আসওয়াদে চুমা দিল, হাতিমে কাবার ভিতরে নামাজ পড়লো, এরপরে ওয়াসামা লোকটা ছিল, ওয়াল মাকামা ফাসাল্লা, লোকটা নামাজ আদায় করলো মাকাম ইব্রাহিমের ভিতরে, হাতিমে কাবার ভিতরে, এমনকি খানায়ে কাবার ভিতরে ঢুকে গেল। ওয়াসামা, ওই দিনটা ওই লোকটা রোজা রেখেছে। সুম্মা লাকিয়াল্লাহ, যখন তার নামাজ এত সুন্দর, নামাজটা সুন্দর হয়েছে, নামাজটা ভালো হয়েছে, খানায়ে কাবার ভিতরে ঢুকে গেল, হাতিমে কাবার ভিতরে ঢুকে গেল, আমার আল্লাহর জালালিয়াতের নূর, রহমতের নূর মুবারক আল্লাহ দেখাইলেন, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেলেন। এখন তার মনে চিন্তা চলে আসলো, আমি তো এই মুহূর্তে আল্লাহর মকবুল বান্দা, কি করলাম? আমি নামাজ পড়লাম রুকনে ইয়ামিনের সামনে, নামাজ পড়লাম মাকাম ইব্রাহিমের সামনে, হাজরে আসওয়াদের সামনে চুমা দিলাম,
হাজরে আসওয়াদে চুমা দিলাম, হাতিমে কাবার ভিতরে নামাজ পড়লাম, এমনকি খানে কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করলাম। আবার আমি এই মুহূর্তে রোজাদার অবস্থায় আছি, আমার চাইতে তো বেশি যোগ্য আর কেউ থাকতে পারে না। অতএব নবীর বংশকে আর মানার দরকার নাই, আমি আল্লাহ পেয়ে গেছি। আমার রাসূল বলেন বলার সাথে সাথে মুখ থেকে এখনো বের হয় নাই, মনে মনে চিন্তা করলো আহলি বাইতে মুহাম্মদ, আমার দয়াল নবীজির যাদের সাথে নবীর আহলে বাইতের সাথে যদি কেউ বিদ্বেষ করে, বিদ্বেষ করার সাথে সাথে আল্লাহ পাক ওই ব্যক্তি খানায়ে কাবার ভিতরে আছেন, হাতিমে কাবার মধ্যে আছে, মাকামে ইব্রাহিমের মধ্যে আছে, এখনো কাবার হাতিমের ভিতরে আছে, থাকা অবস্থায় আমার রাসূল ঘোষণা করলেন মনে মনে শুধু আহলে বাইতের বিরোধিতা করার কারণে আল্লাহ তাকে জাহান্নামের কুত্তা বানায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝেন নাই? বুঝতে কষ্ট হচ্ছে? একটা লোক অনেক আমলদার, হজ করেছে, উমরা করেছে, হাজরে আসওয়াদে চুমা দিয়েছে, রুকনে ইয়ামানিতে গিয়েছে, হাতিমে কাবার মধ্যে নামাজ পড়লো, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়লো, এমনকি সে ব্যক্তি খানায় কাবার ভিতরে ঢুকে গেল, কাবা শরীফের ভিতরে। এতক্ষণ ছিল বাইরে, এখন কোথায় ঢুকলো? কাবার ভিতরে ঢুকলো। কাবার ভিতরে ঢুকে সে নামাজ আদায় করার পর তার মনে মনে চিন্তা আসছে, আমি তো আল্লাহকে পেয়ে গেছি, আল্লাহ খুশি হয়ে গেছে দেখেন তো আমার খানায় কাবার ভিতরে ঢুকতে দিছে, যেহেতু ভিতরে ঢুকে গেলাম, এখন আর নবীর বংশের প্রতি আমার মহব্বত না করলে চলবে। আমার রাসূল বললেন মুখে এখন আনে নাই, কোথায় রাখছে? মনে মনে আনার কারণে জাহান্নাম না, আল্লাহ তাকে সাথে সাথে ওই অবস্থায় কাবা শরীফের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছে। আমল দিয়া জান্নাত মিলে না, মহাব্বতে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমল দিয়া ওলি হওয়া যায় না, মহাব্বতে আল্লাহর ওলি হয়ে যায়। আমল দিয়ে জান্নাত কিনা যায় না রে বাবা, আমল করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামের বিধান শরীয়ত মানতে হবে, এই জন্য কালিমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে। দরকার আছে কিনা? হুকুম কার? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, দেখলে সালাম দিতে হবে, মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতে হবে, কারোর সাথে রাগ করা যাবে না, পরহিংসা করা যাবে না, কারো কথায় বিপদগামী হওয়া যাবে না, কান কথা শোনা যাবে না, কাউকে কারো বিষ পড়া দেওয়া যাবে 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 এগুলা করা যাবে? ইসলাম এগুলাকে বহির্ভূত করেছেন, এগুলা করা যাবে না। এরপরে কি বলছেন? মহাব্বত, ভালোবাসো, শত্রু তাকেও ভালোবাসো, যে তোমার পরনিন্দা করে তাকেও ভালোবাসো, যে তোমাকে ভালোবাসে তাকেও ভালোবাসো, যে তোমাকে ভালোবাসে না তাকেও কি করো? ভালোবাসলে কি অবস্থা হয়? তো ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে ওই লোকটা আমার আল্লাহর মকবুল বান্দা হয়ে যায়। আল্লাহর মকবুল বান্দা যখন হয়ে যায়, আল্লাহর মকবুল বান্দা হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক ঘোষণা করেন وقال الله تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون। যখন কোন ব্যক্তিকে আমার আল্লাহ কবুল করে নেন, আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক ঘোষণা করেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যদি কেউ তোমাদের মধ্যে মৃত্যুবরণ করে ফি সাবিলিল্লাহি আমওয়াতান, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর প্রচার প্রসার করার জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য যদি কেউ মৃত্যুবরণ করে, ওই লোকটাকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তোমাদের বাহ্যিক চোখে দেখা যায় মৃত্যু হয়ে গেছে, দাফন হয়ে গেছে, তাদের জানাজা হয়ে গেছে, কবরে দিয়ে দিয়েছে, তাদের জীবন শেষ হয়ে যায় না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তোমাদের চাইতে 70 গুণ বেশি জিন্দা অবস্থায় থাকেন, 70 গুণ বেশি তারা জজবা হালাতে থাকে, 70 গুণ পাওয়ার আল্লাহ পাক বাড়ায়া দেয়। এটাই শেষ না, এরপর আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে সূরা ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন,
আল্লাহ পাক তাদের কবর শরীফে, তাদের মাজার শরীফে, তাদের রওজা মুবারকে প্রতিদিন তাদের কবরে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা করে কে? কে করে? আল্লাহ। আল্লাহর বন্ধুদের কবরে খাবার দেয়, বন্ধুদের মাজারে খাবার দেয়, বন্ধুদের রওজা মুবারকে খাবার দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে ওলি আল্লাহরা কি মরা? ওলি আল্লাহরা মরে গেছে? মাটির সাথে মিশে গেছে? মাটির সাথে মিশে যায় না, বরং মাটি খাওয়া ওনাদের জন্য হারাম হয়ে যায়। মাটি ওনাদেরকে খায় না, ওনাদেরকে সম্মান করে, ইজ্জত করে। পাপী লোক কবরে গেলে কবর ডান পাশ থেকে চাপ দিয়ে বাম পাশে নিয়ে যাবে, হাড়গুলো কটমট কটমট করে ভেঙে যাবে। আবার বাম পাশ থেকে চাপ দিবে, ডান পাশে হাড়ের সাথে কটমট করে সে ভেঙে যাবে। আর নেককার লোক যখন কবরে যায়, আল্লাহ কবরের ভিতরে নূরের আলো জ্বালিয়ে দেয়। সবার কবর কি সমান? কবরে কি সবার অবস্থা সমান? কবর থেকেই তো পার্থক্য। বিচার হবে জান্নাত থেকে, সেটাও পরের কথা, কবর থেকে পার্থক্য। অতএব এই ব্যক্তিদেরকে শুধু কবরে নয়, দুনিয়াতে ওনাদের সম্মান এক না আলাদা? এক না আলাদা? ওনাদের সম্মান একটু ডিফারেন্স, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের শান বাড়লে আমাদের শান বাড়বে। হাশরের ময়দানে সমস্ত নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী সেই দিনে বলবে রব্বি হাবলি উম্মতি। সব নবীরা চাইবে কে কার আগে জান্নাতে যাবে, আর আমার নবী বলবে আমার উম্মত যাবে। তারপর বেঁচে বেঁচে সবগুলোরে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায়া দিয়া তারপর আমি জান্নাতে প্রবেশ করি। আমার রাসূলের সাথে কোন নবীদের সাথে মিলে? এই মানে কি কোন নবীকে ছোট করা যাবে? সমস্ত নবী আলাইহিস সালাম, সমস্ত রাসূলগণ ওনারা জিন্দা ফুত ও পবিত্র, ঠিক কি না? সমস্ত নবী রাসূলগণ মাসুম, কোন গুনাহ আমাদের বিশ্বাস হয় কিনা? এবার আসেন, আমার রাসূলের নাতিকে কষ্ট দেওয়ার পরে এজিদ কি করলো? আবার দলমল নিয়ে মক্কায় আসলো। মক্কায় এসে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন মক্কার গভর্নর। উনি এজিদের হাতে বায়াত হয় নাই, উনি হুসাইনি মুসলমান ছিলেন। ইনি ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করেছেন। এজিদ চাপ দিয়েছে, এখন তো হুসাইন নাই, আমার হাতে বায়াত গ্রহণ করো। উনি বললেন হুসাইন নাই কে বলেছে? আরে আমার হুসাইন জিন্দা, আমি তো জিন্দা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেছি, আমার হুসাইন মরে গিয়েও জিন্দা হয়ে গেছে। উনি এজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যার আদেশ দিয়েছে। কে? এই এজিদ। কে দিয়েছে? হযরত আবু বারাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দামেস্কের মসজিদে উপস্থিত ছিলেন। যখন এজিদ হুসাইনের মাথার মধ্যে, দাঁতের মধ্যে, নাকের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে, আবু বারাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে এজিদ, তুমি কি করতেছো? আমি দেখেছি এই ঠোঁটে, এই দাঁতে, এই নাকে, এই মুখে, এই কপালে, এই গালে আমার রাসূল একবার দুইবার নয়, হাজার হাজার বার চুমু দিয়েছেন। অতএব আমার রাসূলের দুই বৃদ্ধের গায়ে যেভাবে আঘাত করছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অভিশাপ শুরু হয়ে গেল। এরপরে সে বেঁচে ছিল মাত্র 2.5 বছর। ও 2.5 বছর তার পানির তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে যত পানি এনে তার পানির তৃষ্ণা যায় না, কারণ হুসাইন পানি পায় না একদিন। আর এজিদের পানি ভাগ্যে রাখেন আল্লাহ চিরদিন। দুনিয়া তো রাখা নেই, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোথাও রাখবে না। এই জন্য বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে ফতোয়া দেন, এজিদকে কাফের বলা যাবে না, এজিদকে কি বলতে হবে? ফাসিক বলতে হবে, গুনাহগার বলতে হবে। আর আহমদ ইবনে হাম্বল বলছেন, হুসাইনের গলায় ছুরি দেওয়ার পরেও যদি কেউ আপত্তি করে এজিদকে কাফের বলতে, তা আমি বলবো তাদের ভিতরে এজিদি প্রেম রয়ে গেছে। আমি আহমদ ইবনে হাম্বল বলছি এজিদ কাফের। এজিদ কি? এজিদ কি? এজিদকে যারা কাফের মানে না, তারাও কি? কারণ
তার কাজে আমার রাসূল খুশি হয়, আমার রাসূল কারো উপরে বেজার হয়ে যাওয়া আল্লাহ লানত আসা কোরআনের দলিল না? লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তা আল্লাহ যারা লানত দেয় আমি কি তার মুসলমান বানাইতে পারবো? আল্লাহ যার প্রতি লানত দেয় আমি কি তারে বান্দা বানাইতে পারবো? আল্লাহ যারে লানত দেয় আমি কি তারে কোনোভাবে কোন পথ দিয়ে তাকে মুমিন বানানোর সুযোগ আছে? অনেকেই বলে এজিদ বড় হাফেজ ছিল, 200 টাকা নফল নামাজ পড়তো, সারা রাত ইবাদত করতো। যারা এগুলা বলে তারা কোনো না কোনো ভাবে এজিদের পক্ষে সাফাই গায়। ওই রকম মুসলমান থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে 4 রাকাত কাবলাল জুমা